আসলে আমি কয়েকটি দিক নির্দেশনা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আর সেটা হলো, আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমার এক বাড়ির আঙ্গিনায়, একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তবে ভিডিওটি করছেন আমার ছোট ভাতিজা, উনি খুব সুন্দর ক্যামেরাম্যান, উনি কিন্তু ভিডিওটি করছেন। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভিডিওটুকু দেখাবো সুন্দর করে। আমি যে জায়গাটুকু দাঁড়িয়ে আছি, এই জায়গাতে দাঁড়িয়ে আমি কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু এখানে ভিডিও করেছি। আজকে এই জায়গাটুকুর সম্পূর্ণ চিত্রটুকু আপনাদেরকে দেখাবো, যে সুন্দর একটি জায়গা আর আমার বাড়ির আঙ্গিনার চারপাশে কী কী আমি আবাদ করেছি সেটা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো, সকলেই আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু কিছুটা এখান থেকে অর্জন করতে পারবেন। আমি আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছি যে আমার এটা বাড়ির পাশ, বাড়ির আঙ্গিনা। কিন্তু বাড়ির আঙ্গিনার পাশে কিন্তু আমি একটা লেবু গাছ রোপণ করেছিলাম, আজ সেটা সফল পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণ লেবু কিন্তু এখনও আছে। এটা কিন্তু শুধু সিজন নাই, সিজন ছাড়াও কিন্তু এটা সবসময় কিন্তু এই গাছে কিন্তু লেবু থাকে। বছরের সবসময় কিন্তু এই গাছটিতে আমার লেবু পাওয়া যায়। আমি যেটা আমি আসি না কেন, আমি এই গাছটিতে আসলে ফলন দেখতে পাচ্ছি। এই গাছটি আমি সম্পূর্ণ আমি দেখাচ্ছি যে আসলে গাছটির বয়স কিন্তু কতদিন হতে পারে। আপনারা দেখেন যে এই লেবু গাছটিতে আমি কিন্তু মোটামুটি অনেকদিন যাবত কিন্তু লেবু খাচ্ছি। তবে এই গাছের লেবু কিন্তু শেষ হয় নাই। আমি লেবুর দৃশ্যগুলো আমি কিছু দেখাচ্ছি, একটু কয়েকটা লেবুর দৃশ্যগুলো একটু দেখাও, একটু এদিক ঘুরে দেখাও। আমার বন্ধু যারা আছে তাদেরকে আসলে লেবু গাছের কয়েকটি লেবু সুন্দর করে জুম করে দেখাও, তারা দেখুক যে আসলে বাড়ির আঙ্গিনায় যে গাছ রোপণ করলে কি কি ফলন আসে। আমি প্রথম লেবু থেকে শুরু করলাম, আরও কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছে লেবু ঝুলছে। শুধু লেবু নয়, আমি কিন্তু আসলে এখানে আমার বাড়ির আঙ্গিনার পাশে কিন্তু আমি দেখেন একটি পুকুর আছে। পুকুরে কিন্তু এখানে দেশি মাগুর আছে। এখানে দেশি মাগুরের চাষ করা হয়েছে, প্রচুর পরিমাণ কিন্তু এখানে দেশি মাগুর পাওয়া যাবে। আমি কিন্তু এখানে আসলে এই মাগুরগুলাই কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাতে পারতেছি না, যাতে রুট একটি নির্দিষ্ট স্থানে তারা আসলে আছে। তারা অবশ্যই একটু জুম করে একটু দেখাতে পারো, মাগুরগুলো একটু দেখা যায় কিনা, একটু জুম করে দেখাও যে আসলে আমার সকল প্রিয় বন্ধুরা কি দেখতে পারবে কিনা। আসলে যাই হোক, আপনাদেরকে যে পুকুরের স্থানগুলো দেখাচ্ছি সেটা হলো আমার বাড়ির আঙ্গিনার পুকুর পার। আসলে আমি যে জায়গা থেকে আমি অবস্থান করি, ওই যে ছোটো একটি ঘর আছে, ওই ঘরটা একটু জুম করে দেখাও। ওই ঘর থেকে কিন্তু আমি সব মাঝে মধ্যে একটু বসি। তো যাই হোক, এই বাড়ির আঙ্গিনে আরও অনেক কিছু আছে দেখার মতো চতুর্পাশে। ওই যে আমি কিন্তু সাজনা গাছ রোপণ করছি, একটু জুম করে সাজনা গাছটি দেখাও। সাজনা গাছ আছে এখানে রোপণ করছি, নারিকেল গাছ আছে দেখাও। নারিকেল গাছ আছে এখানে, আপনার কলা গাছ আছে, ও বিভিন্ন কলা গাছ রোপণ করছি, সবজি কলা, সাগর কলা। কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, সাগর কলা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা আমার বাড়ির আঙ্গিনে। এটা আমার আসলে খুব কঠিন একটি সময় গিয়েছিল, আমি সুন্দর করে কিন্তু আমি পরিশ্রম করছি, সেই সফলতা কিন্তু আজকে আমি পাচ্ছি। তবে আপনারাও পাবেন সেভাবে বাড়ির আঙ্গিনায় চতুর্দিকে চতুর্পাশে আপনারাও কিন্তু এভাবে আপনারা বিভিন্ন প্রজাতির আপনারা কিন্তু এবার গাছ রোপণ করতে পারেন। লেবু গাছ, কলা গাছ, আমি সাজনা গাছ রোপণ করছি বাড়ির আঙ্গিনে। আসলে নারিকেল গাছ, আরও বিভিন্ন ধরনের। বাড়ির পাশে আমার কিন্তু পুকুর আছে, একটি ছোট একটি পুকুর, এখানে মাগুর মাছ কিন্তু আমি করেছি। আমি সব মিলিয়ে কিন্তু আমি যেভাবে আমি এই বাড়ির আঙ্গিনায় যেভাবে আসলে আমি যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছি, আসলে প্রতিষ্ঠিত বলতে যে আমার যে সংসার আছে বা আমার পরিবার নিয়ে কিন্তু আমি চলতে পারতেছি। তো আপনারা যদি সেভাবে পরিবার নিয়ে যদি আপনারা আসলে বাজার থেকে যদি আপনারা কিছু পণ্য কম কিনতে চান, তাহলে বাড়ির আঙ্গিনায় বেশি বেশি কৃষি আবাদ করবেন, বেশি বেশি কৃষি আবাদ করবেন। বাজারে কিন্তু আপনাদের কম যেতে হবে। নিজের শ্রম দিয়ে যারা কৃষি আবাদ করে খাবেন তাদের কিন্তু বাজারে এত কিছু খরচ লাগবে না, কম খরচে আপনারা বেঁচে যাবেন। সবাই বাড়ির পাশে বেশি বেশি কৃষি আবাদ করুন, নিজেকে সফল করুন, অন্যকে সফলতা দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। তবে সকলেই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। ভিডিওটুকু দেখার পর আপনাদের মতামত প্রকাশ করবেন, অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর বাড়ির আঙ্গিনায় চতুর্দিকে আপনারা যদি সেভাবে যদি আপনারা কৃষি আবাদ করেন, সেটা সফল আপনাদের কেমন হবে বা আমার ভিডিও থেকে দেখতে পাচ্ছেন, শিক্ষা নিতে পেরেছেন। অবশ্যই সকলেই সেভাবে চলবেন, অবশ্যই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ।